गुरुवार की रात कट्टरपंथियों ने दीपू चंद्र नाम के एक युवक की बेरहमी से हत्या कर दी। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন। যে জাত ধর্মের নামে মানুষ খুন করে উল্লাস করে ওই জাতকে বজ্জাত বলে। ছেলেটির নাম দীপু, দীপু চন্দ্র দাস। ছেলেটিকে মেরে রাস্তায় টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। ছেলেটিকে খুন করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়, আর ওটা দেখে কিছু নপুংসক উল্লাস করছিল। ছেলেটি নাকি ইসলামের উপর কটূক্তি করেছিল। না, প্রমাণ কিচ্ছু পাওয়া যায়নি। ওই অশিক্ষিত বর্বর নপুংসক বাংলাদেশের উপর আমরা কি আর আশা করতে পারি? ওরা নিজেদের মহাপুরুষদের সম্মান করতে জানে না। নপুংসক। কখনো হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, হিন্দু মা বোনেদের উপর অত্যাচার, হিন্দুদের দেবদেবীদের, ওখানে তো ভাই হিন্দুদের দেবদেবীদের বস্ত্র, যাক। बांग्लादेश कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है। হ্যাঁ, এইসব কুকর্মের দিক থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে ভারতের থেকে। बांग्लादेश एक बहुत बड़ा पॉजिटिव एग्जाम्पल सेट कर रहा है आज के दिन। দেশভক্তি মুভি এলে ইনি চলে আসে পাকিস্তানকে সাপোর্ট করতে। এ তো প্রোপাগান্ডা। হ্যাঁ, আমাদের দেশে সংখ্যালঘুদের একাধিক বউ বাতিল, এনআরসি, এসআইআর, ও এইসব প্রোটেস্ট করার সময় এই সুয়ার মুখমালটা ভাই আগে চলে আসে। বাট মালদা মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার। अंदर से एक फीलिंग आती है कि आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার। अंदर से एक फीलिंग आती है कि आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम। তো কি চলছে বন্ধু? এই পৃথিবীর সব থেকে উন্নত প্রাণী হলো মানুষ, কারণ মানুষের ভেতর মান আর হুঁশ আছে। তাহলে এরা কারা? ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, সেভেন সিস্টার খেলে দেওয়া হবে। অবাক হওয়ার কিচ্ছু নেই, এদের জন্ম থেকেই সিস্টারের প্রতি লোভ। সিস্টার মানে বোন, সেটা সেভেন সিস্টার হোক বা নিজের মায়ের পেটের বোন। ভাই, এই জায়গাটার নাম সেভেন সিস্টার কে রাখলো ভাই? সেভেন ব্রাদার্সও তো রাখতে পারতো। ও, এরা তো আবার বাপ, ভাই, মা, কাকাতো বোন, কাকা কাউকেই ছাড়ে না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। এরা যেই পাতে খায় সেই পাতে। বাহ, গুড বয়। নাও আরেকবার আগে। ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়। সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ লাগানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। গাঁজার নেশা কেটে গেলে ক্যামেরাটা অন করে ক্ষমা চেয়ে নিস, আমরা ক্ষমা করে দিব। আসলে আমরা তো আর তোদের মতো হিংস্র কুত্তার সরি, কুকুর অনেক ভালো প্রাণী। তোরা হচ্ছিস গিয়ে নর্দমার ওই কিট বলে না, কিট। ক্ষমা চেয়ে নিবি, আমরা ক্ষমা করে দিব। আমাদের রামকেও মানে অনেকে অসম্মান টসম্মান করে, আমরাও ক্ষমা করে দিই। মাতাল চোদা মাল, বেকার বেকার, কি বলবো এদের সম্পর্কে, আমরা ক্ষমা করে দিই। আমরা তোদের মতো ওই গাছে টাছে টাঙ্গিয়ে পুড়িয়ে টুড়িয়ে মারি না ভাই। আসলে আমরাও মানুষ, তোরাও মানুষ। আমাদেরও নাক আছে, তোদেরও নাক আছে, আমাদেরও চোখ আছে, তোদেরও চোখ আছে। বাট তোদের এই যে মুখটা না, পায়খানার প্যানের মতো দুর্গন্ধ বেরোয়, দুর্গন্ধ। অ্যাড্রেসটা পাঠা, কয়েকটা হারপিক পাঠিয়ে দিব, ধুয়ে নিস মুখটা। ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হবে। করে দে প্লিজ। বাই দা ভাই, মেডিকেল ভিসা কোত্থেকে পাবি? ও, তোদের তো আবার বেড়া চিরে ঢোকার অভ্যাস আছে।
ভারতের হাই কমিশন বন্ধ করবেন না। আমরা যারা বাংলাদেশি নাগরিক রয়েছি, মেডিকেল ভিসা প্রত্যাশী, অনেক ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে অনেক জটিল জটিল রোগে আক্রান্ত যারা পেশেন্ট রয়েছে, তাদের কিন্তু অনেক দরকার মেডিকেল ভিসার। এবং যারা প্রবাসে কাজ করার জন্য ভারতের দিল্লিতে ইউরোপের এম্বাসি ফেস করতে যায়, তাদের জন্য ভারতের এই ডাবল এন্ট্রি ভিসাটা খুবই জরুরি। ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশে বিতাড়িত করে দেওয়া হবে। বাহ, অনেক আলবাল চুদিয়ে নিয়েছো। যাও এবার বাড়ি গিয়ে হারপিক দিয়ে মুখটা ধুয়ে নাও। হয়তো এর বাবাও ভাবছে যে শালা ওই রাতে যদি একবার হ্যান্ডেলটা মেরে শুয়ে যেতাম। ভারত আমাদের দয়ায় বাঁচে। এইসব উচ্চ বোকাচোদাদের কারণে এদের নিজেদের দেশের নাগরিকরাই, মানে যারা সাধারণ মানুষ, ওরাই ভুগছে ভাই। কি একটা দেশের ভিতরে শুরু হয়ে গেছে আজকে 1.5 বছর যেদিকে যাই খালি আন্দোলন আন্দোলন। দেশের মধ্যে যা করতেছে খালি গরিব মানুষের উপরে জোর জুলুম। মানে গরিবের মারা শেষ, চাকরি নাই, বাকরি নাই, কর্মসংস্থানের ব্যবস্থা নাই। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন 65 থেকে 63 টাকা চাল ছিল কেজি, আর এখন হচ্ছে সেই চাল হচ্ছে 90 টাকা। এরা কি করছে? খালি আন্দোলন আন্দোলন। সুখে থাকার জন্য দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো, এবার মনে হয় আরেকবার স্বাধীন করতে হবে। এই দেশ থেকে যদি ভাই পারেন আমগো বিদেশ পাঠাতেন, আমরা বিদেশ জায়গা। বাংলাদেশি শুনে ভিসাই দিবে না, যাবে কিভাবে? বাংলাদেশে এত পরিমাণে উন্নতি হয়েছে, এদের সাধারণ মানুষ টিকতেই পারছে না। এদের দেশের সাধারণ মানুষ খেতে পাচ্ছে না ঠিকঠাক ভাবে, আর এদের চদনা নেতাগুলো ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। কেউ এনারে জল দে, গ্লুকোজ মিশিয়া, বেচারার গলা শুকিয়ে গেছে। এইভাবে 7 সিস্টার না চিল্লিয়ে নিজের কাকা জাটাকে বললেই হয় যে কাকা 7টা বোন জন্ম করো, তাহলে তো আর এত কষ্ট করতে হবে না, ঘরেই হয়ে যাবে 7 সিস্টার। অ্যান্ড এদের তো সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। এই মালগুলোকে পাগলা গারোতে রাখা উচিত, বাট বাংলাদেশের সাধারণ জনগণ এদের নেতা বানিয়ে দিয়েছে। ও সরি, এদের কেউ বানায়নি, এরা নিজেরাই নেতা হয়ে গেছে। এবার বোঝো, দেশের মধ্যে যা করতেছে খালি গরিব মানুষের উপরে জোর জুলুম। হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে। ভারতকে কে ঠেঙ্গায় না। আপনারা নেতারা ভারতকে ভয় দেখেন কেন? তো ভাই এদের দেশে একজন মারা যায়, ছেলেটার নাম হাদি, বিশাল বড় একটা নেতা ছিল। অ্যান্ড সে ফেসবুকে পোস্ট করতো যে 7 সিস্টার দখল করে নিয়েছি, এটা দখল করে নিয়েছি, ওটা দখল করে নিয়েছি, মানে আলবাল পোস্ট করতো। আমাদের দেশে এইসব আলবাল পোস্ট করলে তাকে বাচাল বলে, বোকা চোদা, মানে আরও অনেক কিছু ভাষা বলে। বাট বাংলাদেশে এদেরকে বলে মহামানব। বা ভাই, কারোর মৃত্যুতে আমরা উল্লাস করি না, কারণ আমরা ভারতবাসী, আমরা বাংলাদেশি, বর্বর, বাঁদর, আর কি বলে নপুংসক নই। ছেলেটা ভাই মারা গেছে। আর এদের দেশে হাদি মরুক আর হাতি মরুক যাই হোক না কেন, ভারতকে কে ঠেঙ্গায় না। পুঁদে কৃমি হয়েছে, ভারতকে কে ঠেঙ্গায় না। মাথায় উকুন হয়েছে, ভারতকে কে ঠেঙ্গায় না। বউ প্রেগনেন্ট, ভারতকে কে ঠেঙ্গায় না। আমরা যদি কিছু করি তাহলে ইন্ডিয়া নাকি আমাদেরকে হামলা করবে। আরে ভাই, এটা গ্লোবালাইজেশনের যুগ, গ্লোবালাইজেশনের যুগ। যাক বাদ দাও, মানুষেরা ব্রাশ করে জিভ ছেলে, এখন শুয়ার, দেখো মানুষের উচ্চারণের ভুল হতেই পারে, যাকে বাদ দাও। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে, কাশ্মীর, 7 সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না। আরে না না চাচা, ভয় পাওয়ার একদম দরকার নেই। আমরা আমাদের দেশের জায়গা জমি নিয়ে খুব খুশি আছি, আমাদের আর এক্সট্রা দরকারই নেই। আর তোমাদের জায়গা জমি তো ভাই দরকারই নেই। ভাবো, যদি আমরা বাংলাদেশ দখল করে নিই, তাহলে একে তো আমাদের পশ্চিমবঙ্গে অনেক আবালচোদা আছে, এই দেশের আবালচোদা আর ওই দেশের আবালচোদা, মানে মিলেমিশে ভাই মানে একাকার হয়ে যাবে ভাই।
মানে এইসব আবালচোদা লুঙ্গি বাহিনীদের জ্বালায় টেকা যাবে না। আমরা শুকিয়েছি, আমরা চাই না ভাই তোমরা তোমাদের জায়গাতেই থাকো, তোমাদের জায়গার ওপর আমাদের বিন্দু মাত্র লোভ নেই চাচা। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না। আর সেভেন সিস্টার, কাশ্মীর, হায়দ্রাবাদ দখল করে নেবে। বলছি কাকা তোমার ব্রেনটা কোথায় থাকে? বাড়ার আগালে? ও ওটা তো আবার কাটটা। সালা আগে নিজের দেশ সামলা, তারপর সেভেন সিস্টারের দিকে তাকাবি। এমনিতে নিজের বুকে করতে পারে না, আবার পাড়ার বৌদির ওপর লোভ। পাড়ার দাদা দেখতে পেলে করে দিবে কোপ। তো সুরের বাচ্চা একদম চোপ। ভাই হেভি কবিতা বললাম তো। যদি সেভেন সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করব ইনশাআল্লাহ। এদের মুখে খালি ভাই ছিনিয়ে নিব, কেড়ে নিব, দখল করে নিব। বোকাচুদা দম থাকলে কিনে দেখা। কাদের কিনতে বলছি ভাই? কন্ডম কিনতে পারেনি বলে এদের ঘরে 12টা 14টা করে বাচ্চা মারা, এখনো বউ প্রেগনেন্ট। এই ভারতকে আমরা শিক্ষা দিব। চাচা তোমাদের শিক্ষা আমাদের দরকার নাই প্লিজ। তোমাদের শিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলে ভাই আমরা আবার বন্টনের উপর খারাপ নজর দেব, নিজের মায়ের উপর খারাপ নজর দেব। দরকার নেই ভাই, তোমাদের শিক্ষা আমাদের দরকার নেই। আমরা আমাদের শিক্ষা নিয়ে অনেক গর্ব করি, সিরিয়াসলি। এই ভারতকে আমরা শিক্ষা দিব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দিব, সীমান্ত চেঞ্জ করে দেব। বলছি চাচা আমার সবুজ সাথী সাইকেলটা পাংচার হয়ে গেছে, আন্দোলন শেষ হয়ে গেলে প্লিজ এসে একটু সারিয়ে দিয়ে যেও। 100টা টাকা আর পেট ভরে খেতে দিব। ভারতকে আমরা শিক্ষা দিব। ভারত আমাদের একমাত্র শত্রু। শত্রু? আমাদের এখানকার ভিকিরিগুলোরও একটা স্ট্যান্ডার্ড আছে যা তোমাদের নেই। এখন কখনো দেখেছো সিংহ আর কুত্তা একসঙ্গে দুজন ঘুরছে? সিংহের গর্জন হয় আর কুত্তার আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ए मोदी के बच्चा सुन ले, मैं बांग्लादेशी है, पाकिस्तान मेरा भाई है। কে বলছে পাকিস্তান তোদের ভাই? পাকিস্তান তোদের দ্বিতীয় বাবা। তোদের দেশের ইতিহাসটা একটু খোল, দেখ ওখানে সব লেখা আছে স্পষ্টভাবে। তোদের দ্বিতীয় বাবা যখন তোদের মাদের উপর অত্যাচার চালাচ্ছিল, তখন তোদের প্রথম বাবা মানে ভারতবর্ষ তোদেরকে বাঁচিয়েছিল, তোদের মা বোনদের বাঁচিয়েছিল, ওদের সম্মান রক্ষা করে। ও বেকার বেকার কতবার আর এদের মনে করাবো। তোরা যখন ইতিহাস ভুলে গেছিস আমরা কেন মনে রাখবো? এদের জন্য ভাই যারা অ্যাকচুয়াল ভালো বাংলাদেশি, মানে ভালো বাংলাদেশি বলতে এখন বাংলাদেশে ওই 15 থেকে 20% বাস করে, ওদেরকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। যেমন তোমার মেডিকেল ভিসা পাচ্ছে না। ভারতীয় হাই কমিশনের উপরে আক্রমণ করবেন না, দয়া করে ভারতীয় হাই কমিশন বন্ধ করবেন না। আমাদের ভারতের ভিসার প্রয়োজন রয়েছে, আমাদেরকে ভারতের সাথে মিলেমিশে থাকতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। বাংলাদেশে অনেক রোগীর চিকিৎসার জন্য ভারতে যেতে হয়, কারণ ভারতে অল্প টাকার মধ্যে চিকিৎসা করা সম্ভব। ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়। তোরা মানুষ কবে হবি রে? তোদের কার্যকলাপ দেখে আমাদের এখানকার মানে বন জঙ্গলের শুয়ারগুলো লজ্জিত। আমি বলছি রাম মুসলমান ছিলেন, আমি মদন মিত্র বলছি, কি করবেন? এ লেওড়া মাতাল চোদাটাকে তেজে কে ওঠে মারা? নাম বাড়া।